পার্শ্ববর্তী দেশ ভারত হতে অস্ত্র এবং মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় দিয়ে আসছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী একজন গ্রেপ্তার করেছে কিছুদিন আগে, এবং এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী সোর্স যে কেউ হতে পারে, একজনের সুবিধার জন্য আরেকজন সোর্স হিসেবে কাজ করতেই পারে। আলটিমেটলি অস্ত্রের একটা লিঙ্ক থাকে, সেখান থেকেই সে অস্ত্রের একটা লিঙ্ক হয়েছে। আপনারা কি আজকে আমি আপনাদেরকে মূলত ডেকেছি আমাদের 13 তারিখ দিবাগত রাতের একটি অভিযান সম্পর্কে অবহিত করার জন্য। যে অভিযানে আমরা অস্ত্র এবং মাদক সহ একজন আসামি গ্রেপ্তার করেছি, যার মোটামুটি একাধিক মামলা, 20টার মতো মামলা রয়েছে। অপর একজন আসামির 5টার মতো মামলা রয়েছে। টোটাল 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11 গত 5 আগস্ট 2024 তারিখ হতে অদ্যাবধি তার দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অভিযানে অনেক অপরাধী, প্রায় 215 জনের মতো চাঞ্চল্যকর অপরাধী গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী একজন গ্রেপ্তার করেছে কিছুদিন আগে, এবং আরসা সদস্য 15 জন, জঙ্গি গ্রেপ্তার হয়েছে 2 জন, এবং বিভিন্ন ধরনের মামলায় বিপুল পরিমাণ মাদক এবং 105টি অস্ত্র এবং 417 জনের অধিক লোক মাদক মামলায় গ্রেফতার করেছে। আপনাদের যে কারণে ডেকেছি, গত 13 তারিখ দিবাগত রাতে 14 তারিখ প্রথম প্রহরে রাত 1টার সময় র্যাব 11 CPC 2 কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি এবং বিয়ার এবং ইয়াবা উদ্ধার করা হয়, এবং এ সময় একাধিক মামলার এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী রিয়াদ হোসেন এবং তার সহযোগী মামুন মিয়া 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক একটি অভিযানে ওই রাতেই 85 বোতল স্কাফ এবং 5 কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে গ্রেপ্তারকৃত আসামি রিয়াদ হোসেন কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন ভাটকেশ্বর গ্রামের মোহাম্মদ জসিমের ছেলে, এবং আরেকজন আসামি মামুন মিয়া কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ভাটকেশ্বর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত 1 নং আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অস্ত্র মামলাও রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে সে পার্শ্ববর্তী দেশ ভারত হতে অস্ত্র এবং মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় দিয়ে আসছিল, পাইকারি মূল্যে এবং খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। তার দখলে থাকা অস্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এবং ভয়ভীতি সহ বিভিন্ন ধরনের ধর্তব্য অপরাধ সম্পাদন করে আসছিল। এলাকায় তার খুবই ত্রাস ছিল এবং সে এলাকার একজন ত্রাস ছিল। অভিযান শেষ করে যখন আমি ফিরে আসছিলাম, তখন এলাকার একটি দোকানে লোকজনের সাথে আমার কথা হয়। তার ব্যাপারে লোকজন একটু কথা বলতে বিব্রত বোধ করছিল। তাদের ভাষ্য অনুযায়ী সে তো এলাকায় থাকে না, সে তো বেশিরভাগ সময় জেলখানাতেই থাকে, এটা ছিল তাদের ভাষ্য। সুতরাং বোঝা যাচ্ছে যে তার ভয়ভীতিটা কিরূপ ছিল। অপর সহযোগী আসামি মোহাম্মদ মামুন মিয়া, যে অপরাধটি 1 নং আসামি করেছে রিয়াদ, তার সহযোগী হিসেবে ছিল, এবং অস্ত্র এবং মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। অস্ত্র এবং মাদকের বিরুদ্ধে র্যাব 11 এর অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানার নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। পিআর অনুযায়ী জিজ্ঞাসাবাদে রিয়াদ জানায় যে তার বিরুদ্ধে 18টা মামলা রয়েছে এবং অপর 18টি মামলা রয়েছে, এর মধ্যে অস্ত্র মামলা রয়েছে এবং বেশিরভাগই মাদক মামলা। সে মূলত মাদকের সাথে সংযুক্ত। এবং আপনারা যদি দেখে থাকেন, কিছুদিন আগে দিদার নামে একজন মারা গিয়েছে, যে
মাদকের সাথে জড়িত ছিল। সোর্স আসলে এখানে সোর্স কথাটা সোশ্যাল মিডিয়াতে যে আসুক, এখানে যে ইনফরমেশন দেয় সেই সোর্স হিসেবে পরিচয় দেয়। এটা আসলে জাজমেন্টের একটা ব্যাপার আছে, যে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী সোর্স যে কেউ হতে পারে, একজনের সুবিধার জন্য আরেকজন সোর্স হিসেবে কাজ করতেই পারে। এখানে আসলে এভাবে স্পেসিফাইলি বলা যায় না। সুতরাং এরা যখন কানেক্টেড থাকে মাদক ব্যবসার সাথে, তাদের সাথে অস্ত্রেরও একটা লিঙ্ক থাকে, আলটিমেটলি অস্ত্রের একটা লিঙ্ক থাকে, সেখান থেকেই সে অস্ত্রের একটা লিঙ্ক